বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে। বাসের রেল লাইনও তুল্লা পয়লা তো ভালো আছিল মাইদি দিয়া রাজা প্র্যাকটিস করে ঘর আজ সারাদিন লাগাইয়া কয়সা অপশন হয়নি তো ঠিক করে আনসার যেটা কইব মাহফিল। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কোন আমিন। আপনি তার মুসলমানই করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তার সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে ৫,০০০ লোকের। এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো এটার লেগে খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপের জিগাইছে ইমাম সাহেব, হো আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কি কাম করছেন? কয় তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহেলপুর বাজারতে মইছেন না আপনি। এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পোড়া কপাল আমাদের। আমরা ইসলাম কই আর আমরা কই? আইয়েন তারে বিয়া করাইবেন। আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে কয়? বিয়া করাইব, ফলারে বিয়া করাইব, সাইতো যাইব। সাইতো যাইতেছে কারা জানেননি? ফলার দুলা বাইয়ে বঞ্জামাই মাইয়া চাইতো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলা বাইয়ে চায় মাইয়া যাইতো। চাচা, জেড়া, মুরব্বী, খালু, নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, নানায় চাইয়া রইছে, ফলার দুলা বাইয়া চাইয়া রইছে। এরপরে মাইয়া যে লম্বা গমটা দিয়া রাখছে, ফলার দুলা বাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি এর ভাবি তুলে? ঠিক নি রে? ওই দুলাবাইটারে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। হেঁটে না কম এ অসুবিধে কারবারটা করছে কিতা? বিয়া করবো তোর শালা, তুই সাইয়ার ইসুদ কি তুই মাইয়ার ভা কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেশতা বারে উদয় হয়ে গেছে কত। বিয়া করবো ফলায়, ভাইয়াতে হাত দরকার ফলায়, ভাইয়ার বোন যাবো, ফলার বোন যাবে, এ তো সংসার করতো না। সংসার করবো যেই ফলায়, সেই ফলারে দেখতে দিবেন। ফলায় মাইয়ারে দেখবো, মাইয়ায় ফলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, সেইটাই কাঁপতে আছে, সেইটারে কইছে সূরা ফাতিহা কও, সেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হগলে জিগের দিলে ও ভুলায় ভুলায় ঘটক যেতে হাতে কয় ফারে কত বাজি দিয়ে দুইও সালাই দিয়া গেছে গা, কয় ওই ডরে ফারে ডরে ডরে বিলে থাকনার লোকে 2 লাইন ছুটে গেছে গা। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। তো ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না। ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। একটু বাড়াই দেন মাইকটা, একটু বাড়ান হালকা। দুনিয়ার মানুষ যখন এক একজন এক এক রকম, এক এক সময় এক এক রকম, আর আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আজকের এই কালামুড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মাহফিলকে সবাই আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে আজকের এই ময়দান থেকে সবাই চলো জানিয়ে দেই, মাওলা রাব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আবার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার একটু জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
আর জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আলোচনা করেছেন আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব, হাফেজ মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব, হযরত মৌলানা সাইফুল্লাহ সাদি, হাফেজ মৌলানা মুফতি মাসউদুর রহমান বেলালি, মৌলানা শুয়াইব আহমদ, মৌলানা ইমদাদুল ইসলাম সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2-3 বছর আগে আপনাদের সুহেলপুরের নিকটবর্তী কোনো একটা জায়গায় মাহফিল রেখেছিলাম। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ধান শুকানোর যে জায়গাটা, ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক সেখানে ওয়াজ শুনেছিলেন। তো আজকেও আবার সেই বৃষ্টি। ওই দিন যখন ওয়াজ চলতেছিল তখনও বৃষ্টি ছিল, কিন্তু আগে হয়ে গেছে, আজকে এখন নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তা আমি শুরুতেই বলেছি আমাদের জায়গা কম, সেই অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। এখন কাউকে তো উঠাই দেওয়া যাবে না। দয়া করে বাচ্চারা তোমরা যারা আছো, কথা বলা যাবে না, একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা দুষ্টামি না করে আমাদের ছোট সোনামণিরা সবাই কথা শুনবা। মায়েরা বোনেরা যারা আছেন এলাকার, ঘরের কোনায় বসে যাবেন। সবাই মিলে আমরা সহযোগিতা করব। যেহেতু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ইচ্ছে করলেই আমরা আগামীকালকে মাহফিলটা করতে পারবো না। গতকালকে ছিল, আর আগের দিন এখানে মাহফিল ছিল না। সুতরাং বছরে একটা মাহফিল আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট না করে গোটা সময়টা আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যতগুলো আবাদত করার কথা বলেছেন, সবগুলো আবাদত করলে কি হবে তার রেজাল্টও বলে দিয়েছেন। যেমন আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো জানতে পারি যে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি হবে। আল্লাহ কয় তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অভাব তো যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, হিন্দুদের যত বড় বড় বাড়ি আমাদের এত বড় বড় বাড়ি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ব্যবসা তাদের ভালো আমাদের তো ভালো নাই, তো পয়রা না বলে সকল কাম হব, তো বাচ্চাও বেশি পাইলাম না, অনেকের বাচ্চাই পাইলাম না, বাড়ি হইল না, গাড়ি হইল না, ঘর হইল না, টাকা পয়সা হইল না, এরকম করলে হবে? এই কে আসছে, আপনার সমস্যা কি? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে। হ্যাঁ, আপনি স্যারটা একটু ঘুরাইয়া বল, আপনি কাজ করে দেখতে দেখতে পরে গাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবার যে আমার দিকে চাইয়া বইয়া রয়েছে, বামে দিয়ে বইয়া ডান দিকে এমনি চাইয়া রয়েছে, পরে এবার যখন আডে পশ্চিম ফেল চাইয়া থাকে উত্তর ফেল, ওই যে গাড় ব্যথা হয়ে গেছে তো ওনারও যে সমস্যা হইব, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আইছে। তাই ভালো মন্দ বোঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন এই ছেলে, এই ছেলে বসো, তুমি উঠছো কেন? এই কয়েকটা বাচ্চা ছেলে খুব বিরক্ত করতেছে, এটা জিগার দেওয়ার কি হইল? হ্যাঁ, এটা জিগার, ছেলে কি হয়েছে তোমার? এটা কি? একটা শব্দ যেন না হয়, দয়া করে। উনি উঠছে ভালো হয়েছে, তাইলে বোঝা গেল উঠা যাবে না, এটা উনি উঠাতে না বলা গেছে না, এটা আমার বলার দরকার ছিল না। এই উনি উঠলে যেই অবস্থা হইব, আপনি উঠলেও সেই অবস্থায় হইব, এটা যাওয়ানের জায়গা না। আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে হাতে উঠে কেমনে যাতা দিয়ে হোতাই লেবেন, আল্লাহ যা করা পরে এটা যাও, এটা নিয়ে টেনশন করেন। বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ না অসুবিধা, বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা নেই। আল্লাহ যেন মেম্বার সব আছে, মেম্বার সব কো কামরুল কই, এই যে কামরুল সব আছে। বিচার টের পাইবা মাহফিলের পরে কি বিচার হইতে আছে। আমিন বলো, কথা বুঝেন নাই? মোবাইলগুলো নামান, মোবাইলগুলো নামান, শুধু আমার দিকে তাকাই থাকেন। সবাই পড়েন আমিন, জোরে, আরো জোরে। তাহলে আমি বলছিলাম, খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, যেই আবাদত আপনি করবেন এটার একটা রেজাল্ট আছে। সহজ হিসাব, আপনি ভাত খাইলে পেট ভরে, গোসল করলে শরীর পরিষ্কার হয়, কাপড় ধুইলে ময়লা দূর হয়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়, রেত দিয়া ঘষলে মরিচা দূর হয়ে যায়। এমন একটা কাজ নাই পৃথিবীতে যেই কাজের রেজাল্ট নাই। তাইলে আমরা যে মুসলমান হইলাম, তা আমাদেরকে যে কাজগুলো আল্লাহ দিছেন, এই কাজ করলে কি হবে আমাদের তো জানার অধিকার আছে, নাইলে আমরা করবো কেন? তা 1 নম্বরে আল্লাহ কয় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। আচ্ছা, আল্লাহ পড়ছি, পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হবা সফল কাম, তোমরা সার্থক, তোমরা সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, ওই যে বলছিলাম সফল আমাদের দেশে কারে কয়? এক লোকের ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশের দারোগা, কয় যে তার জীবনটা সার্থক, ফলা দিলে মানুষ বানাইছে, কিন্তু ফলাগুলা নামাজ পড়ে না। আমি বললাম তার জীবনটা ব্যর্থ, ঠিক কিনা? কি হবে ওসি দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া? এখন বাপ যখন মারা গেছে, জানার সময় ইমাম সাহেব হুজুর খোঁজা লাগে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফতি সাহেব হুজুর, খুঁজা বাইর করা লাগে যে আব্বার জানাজা দেওয়া লাগবে। কেন? আপনি তো মুসলমান, আপনি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান, আব্বার জানাজাটাই দিতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কথা বুঝেন নাই আমার? আপনি পড়া কপাল। কয় যে হুজুর আমি তো হুজুর হই নাই, জানাজা পড়াইতে তো হুজুর হওয়া লাগবে না। জানাজা সবার উপরে ফরজে কিফায়া, ফরজ নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা হুজুরের উপরে যেরকম ফরজ, এটা মুজুরের উপরে ওই রকম ফরজ। এটা মুসলমান পরিচয় দিলেই নামাজ পড়া ফরজ। এটা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ হয় নাই, পীর সাহেবের জন্য ফরজ হয় নাই, মুহতামিম হুজুরের জন্য ফরজ হয় নাই, নাজেমে তালিমাতের জন্য ফরজ হয় নাই। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ ইমানদারের জন্য, ঠিক কিনা? তো নামাজ পড়লে আপনি ইমানদার। তো নামাজ পড়া যেমন ফরজ, জানাজা পড়া ফরজে কিফায়া।
তাইলে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবো, জানাজা আপনি পারবেন না কেন? আজকে মসজিদের ইমাম নাই তো, না থাকলে নাই, আপনাদের ভিতরে মুসল্লিদের ভিতরে দাঁড়াই যাবেন যার কেরাত সহি আছে। আর যার কেরাত বলতে শব্দ কি, কেরাত সহি না হলে তো নামাজই হবে না। তাইলে যতজন মুসল্লি আছে সবার কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা কম? আমরা এটারে কন্ট্রাক্টারি দিয়ে দিছি ফির সাহেব হুজুর রে, এটা মাদ্রাসার হুজুর রে, হুজুর আপনারা ইসলামটা চাইয়া রাখেন, আর আমরা রাজনীতিটা সমাজটা এই বাজারটা জারি আমরা চাইয়া রাখতে আছি। বাঘ হইছে, দলে দলে বাঘ হইছে। একতারা মসজিদ চাইয়া রাখবো, আরেকতারা রাজনীতি চাইয়া রাখবো, একতারা বাজার চাইয়া রাখবো, আরেকতারা মেল দরবার চাইয়া রাখবে না। মুসলমানের সন্তান সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে ইমাম মসজিদের ইমাম হবে, সে এলাকার সর্দার হবে, সেই হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তি, ঠিক কিনা বলে? আমরা ভাগ করলো কে? ভাগ করছে শয়তান, ভাগ করছে নাফরমান, যে তোমরা এটি বুঝদা না, ইসলামটা হুজুরে দিয়া লাও। এখন হুজুরে ইসলাম দিছে, এবার রাজনীতি লই আছে। এর লাগিয়া হুজুরের ইসলামের ভিতরে শান্তি আছে, রাজনীতির ভিতরে শান্তি নাই, কারণ সেখানে ইসলাম নাই, ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে এতগুলা লোক দাঁড়ায়, হ্যাঁ, কেউ কোন লাগে না, খালি ইমাম সাহেব একবার করে সোজা হইয়া দাঁড়ান, অথবা কয় কাতার সোজা করেন, সবাই সোজা হইয়া দাঁড়াইতেছে। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সব চুপ করে বইয়া দাঁড়াই রইছে। ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে গেছে। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়াই গেছে। মন্ত্রী সাহেব এই কথা কয় না, আমি কি ইমামের চাকর নাকি? এবার সলিমুদ্দি কলিমুদ্দি, এবার ভাত আনলে একবেলা ভাত রান্না করলে আরেক বেলার ভাতের খবর নাই, কি বুঝে এবার কইবা আল্লাহু আকবার, আমি বেহা হইয়া যাই জ্ঞান, আমি কি এই মানুষ নাকি? এই কথা মন্ত্রী বলার অধিকার বললে নামাজ হবে না। তাহলে দেখছেন নি, ইসলাম মানার কারণে মসজিদের ভিতরে 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, সবাই মিল্লা নামাজ পড়ে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, একটা আগে পড়ে নাই। আর এই মানুষটি যখন রাজনীতির মিছিলও যায়, মিটিংও যায়, বোয়া লইয়া চেয়ার আনছিল ভাড়া, এটিরে তুষ করে আলাইছে, ফিটাফিটি করে। কি রে বানাইয়া কইলাম না হাসা কথা? তো মসজিদে দিয়ে ত্রিলুক একটা ফ্যাস লাগলো না, মিটিং এর ভিতরে ফ্যাস লাগলো কে? সেখানে ইসলাম নাই, মসজিদে ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, যেখানে ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে। তুমি যদি সেই মিটিং এর ভিতরও ইসলাম মানো, তাইলে সেই মিটিং এর ভিতরও আল্লাহ শান্তি দান করে দেবেন, ঠিক কিনা? সহজ হিসাব। মুরব্বী একজন বসছে, তার কি পদ পদবি দরকার কি, তারে উড়াইয়া যখন আপনি বইতেন যাবেন তখন তো ফেসটা লাগবো, ঠিক কিনা কন? আমরা যেমন এমনি যেমনি বসে আছি, তো এরকম সব জায়গায় যদি আমরা একটু ইসলামটা মানতে পারতাম, একটু চর্চা করতে পারতাম, একটু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারতাম, তাইলে আমাদের দিনটা অনেক ভালো যেত। আমরা মানি না বলে আমরা পারি না। আমরা সফলতার স্বার্থ সফলতা খুঁজি চাকরির ভিতরে, সফলতা খুঁজি এবার আর কয় ফুট, কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, এবার আর বাড়ি আসেনি, এবার আর গাড়ি আসেনি। আপনি এনা কোন গাড়ি দিয়া, আপনি এনা কোন বাড়ি দিয়া, আপনি এনা কোন সন্তান দিয়া, এবার আর বউ সুন্দর দিয়া আপনি মনে করেন জীবনটা সার্থক। আল্লাহ কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। এটা রিকশাওয়ালা হইতে পারে, এটা মজুর হইতে পারে, এটা টয়লেট ক্লিনার হতে পারে, টয়লেট পরিষ্কার করে, লেবার এই একেবারে মেথর মুসি বসে বসে জুতা শিলায়, তার মর্যাদা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ফির সাহেব, আপনি লাট সাহেব, আপনি ভুইয়া, আপনি চৌধুরী, আপনি সরকার, আপনি খনকার, আপনি পেশকার, আপনি স্বর্ণকার, আপনি দফাদার, আপনি চকিদার, আপনি কন্ট্রাক্টর, সকল কিছুর ঊর্ধ্বে গিয়া তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, সে যদি মুচি হয়, ডেলি লেবার হয়, বদুল্লা হয়, রিক্সাওয়ালা হয়, তার মর্যাদা ওই কোটিপতির চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কলিজাতে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি যাচাই করেন টাকা দিয়া পয়সা দিয়া, আল্লাহ যাচাই করে আল্লাহর ভয় দিয়া। এই রমজান আমরা কই শেষ শেষ শেষ, আরে না, রমজান হলো ট্রেনিং পিরিয়ড, আসল সময় শুরু, ঠিক কিনা কর? রমজান কি শেষ না শুরু? শুরু। রমজান যেই উদ্দেশ্যে দিছিল এই উদ্দেশ্যের ট্রেনিং এ না আমরা নিছি, কাম তো এত দিনে না শুরু হয়েছে।
সারদার ট্রেনিংও গেছে, পুলিশও চাকরি হয়েছে, তারে সারদার ট্রেনিংও নিছে, তার কি চাকরি শেষ? আমার কথা কথা, তার চাকরি শেষ? তার চাকরি মাত্র শুরু। তার চাকরি শুরু হইব থানা তাইয়া। তো এতদিন ট্রেনিংয়ে না নিছে, রমজান মাসের ট্রেনিং পিরিয়ড, আপনি 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? আপনি সেহেরির সময় খুব খেয়াল করেন, হ্যাঁ, আপনার সারা জীবনের অভ্যাস হইল আপনি ভাত খাইয়া সেটা গুস্ত দিয়া খান, আর মাছ দিয়া খান, মুরগি দিয়া খান, আর ডাল দিয়া খান, লাস্টে দিয়া দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম আসেনি অনেকের অভ্যাস? তা আমরা এইটা না ওইলে থাকলে রাখলে নাই, ভাত খাওয়ানোর পরে, নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছিলে দিবে বাড়ি আইয়া পড়তো চায়। আমি এক মাহফিল একটারে কইছি, ও আচ্ছা সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খাইতাম না এখন থেকে। হগল আর তুলছে, একবারাই তুলছে না, লগের তা না, এখন তুলন লাগতো না, এটা এক মাহফিলের কথা কইতে আসি, হ্যাঁ এখন তুলন লাগতো না। তো সবাই হাত তুলছে, একবারাই তুলে না, ফলাফেনে কই এবার হাত তুলে না। আমি এবার খেলা করা, তারপরে খেয়ে দিছে, পরে আমি গেলাম কি হাত তুলেন দেখে রে, কই হুজুর ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। ভাই এখন অভ্যাস কি এবার আর ভাত খাওয়ানোর পরে আগেলা যারা বংশাবলী মানুষ তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে, বেডিয়েতে গরবিদের ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেডিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক ফুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড় আইনা রাখে গড়, এরপরে কলার সরি আইনা লায়, তারপরে এটা একটা অভ্যাস। অনেক বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে ঘড়ির ফালার চাইছে না, না চাইয়া কলা দিয়া, দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কোথায় এদিকে, আহা এতক্ষণ তো এটা ফলাফেন্ডে থামাইলাম, মন বুড়া বেড়াইতে কথা কোন শুরু। বাতরি মাইকা মাত্র নলাটা দিব। খেয়াল করেন এই বাতরা মাইকা না নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন শব্দ ডাকে, শব্দ সেহেরি খাওয়ার সময়। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করেন, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উফরে যায় না নিচে যায়? এটা রেখো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস, রোজার ভিতরে খাইব গাড়া, এটি আসমুর গাড়ে খাওয়ান লাগবো, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর হবে না। অসুহেলপুরের মুসলমান, রতনপুরের মুসলমান, কলামুড়ির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আপনি সব কিছু রেডি তারপরেও খাইলেন না, পিছনে কোনো পুলিশ নাই, পিছনে কেউ আপনাকে পিটাবে না, গ্রামের মিলে মুরব্বীরা মিলে কোনো জরিমানার ব্যবস্থা করে নাই, তারপর আপনি খান নাই, কারণ আপনি বিশ্বাস করেন কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। সবাইকে জোরে আল্লাহ বলতে পারলেন না, আপনি মুখে ভাবে বান্ধা রাখছেন কেন? সমস্যা কি আপনার? মুখ খুলেন, দাড়ি কামাইন না, মুখ খুললে রাখেন, মুখ বন্ধ করবেন কেন? আপনি মহিলারা পর্দা করেন, আপনি এখন পর্দা করতে নাইছেন কিতে ভেড়িতে উদা ভাই আডা এবার আইসা পর্দা করতো, কারবার কারবার। আমিন বলো, আরে ফলাবেন কথা কয় না আমিন। যখন যেটা বলতে বলে সভাপতি সাহেব আওয়াজ দিবেন জুড়ালু করে, আপনি ডিব্বা যেমন বইয়া রয়েছেন কীর্তে নেন, এবার মনে করছে এবার না কইলেও সারবো, আপনি কোন হুজুরের বিপদে পড়ছেন জানেন না তো, আপনি লইয়া পড়বেন আওয়াজ দিয়ে। হ্যাঁ আমিন বলো না, হইছে না, জোরে বলেন। বেড়া কয় না হট এগুল দিয়ে কয় সারছে, এগুল দিয়ে ডুম ফেটে গেছে গা, আবার এগুল দিয়ে কয় সারে এগুল দিয়ে ডুম ধরে লাগবে, এটা করতে করতে তো রাইতে ফোয়াই যাবো গা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে, দুই একজন সবাই মিলে বলেন আমিন জোরে। আর চিন্তা করছেন পিছনে কোনো পুলিশ নাই, কোনো চকিদার নাই, লাডি নিয়ে কেউ দাঁড়াই থাকে নাই, কোনো জরিমানার ব্যবস্থা হয় নাই,
আপনি লোকমাটার মুখের কাছে নিয়ে দিছিলেন, পটাপট 4-5টা মুহ দিয়ে দিয়া লাইলে তার হয়ে করে দিয়া লাইলে পারতেন, কিন্তু আপনি খান নাই, কারণ আপনি একজনকে ডরাইছেন। তিনি কে? এই জন্য আল্লাহ এটার অনেক দাম। তোমারে কে দেখলো না দেখলো চিন্তা করো নাই, কে তাকাই রয়েছে তুমি চিন্তা করো নাই, কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও নাই, কারণ তুমি জেনেছ একজন দেখেন, একজন জানেন, তিনি কে। এদিক সেদিক তাকাবেন, তিনি কে? আল্লাহ বলে দিলেন খাওয়া যাবে না, আমরা খাই নাই, শেষ। এবার আসেন ইফতার, সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুখমার দানা, ইসুপগুলোর ভুসি, তারপরে গিয়া আপনার তরমুজ দিয়া ব্লেন্ডার করে শরবত বানাইছেন, বেলের শরবত বানাইছেন, মাডা আনছেন, সব রেডি, বুকের ভিতরে পিপাসা আছে, মজার মজার শরবত খানা আনছেন, ভিকের ভিতরে পেটের ভিতরে খিদা আছে, আপনি খান না, আপনি বারবার ঘড়ির দিকে তাকান, একবার ঘড়ির দিকে তাকান, টেলিভিশন ছাড়েন, রেডিও ছাড়েন, মসজিদের এলাকায় যে এই দরজার জানালাটা আছে, মসজিদের আজান যেটা দিয়ে শোনা যায়, জানালাটা খুললা দিয়া রাখছেন, কুদুর পরে পরে বাইরে গিয়াছেন, অন্ধকার হয়েছে নি, আপনি খান না যতক্ষণ না আজান পড়ে, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেন, তিনি কে? ওই সময় সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, এখন ইফতার খান না আজান না পড়লে, এই যে আপনি সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, সেহেরি ইফতার খাইলেন না আজান না পড়ার কারণে, দুই জায়গায় আপনি আল্লাহ কেমন ভয় পাইছেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ডাক দেখো ফেরেশতারা, যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। তোমরা সেদিন বলছিলা বানাইয়েন না, আমি বলছিলাম কেন বানাবো না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আবার ডাক দেয়া কয়, বান্দা কলামুড়ি এলাকা থেকে একটা ঘুরে আসো। ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা কই? কলামুড়ি এলাকা একটু ঘুরে আসো, কি দেখতে পাও? আল্লাহ সবাই দোকানে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় যে যেখানে আছে ইফতার নিয়ে অপেক্ষা করতেছে কখন আজান দেবে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মানুষ বানাতে চাই, তোমরা না করছিলা, এখন তাকাইয়া দেখো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই, তারা তারপরও খায় না ওই সেহে ইফতারের সময় না হলে, কারণ হইল তারা আমি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা? আমরা ট্রেনিং দিতেছি 1 মাস, আল্লাহ কয় ট্রেনিং দিলাম, ট্রেনিং হয়েছে? আমরা বললাম জি আল্লাহ, 1 মাস আমরা না খাইয়া রোজা রয়েছি, এরপরও আমরা ইফতার সেহেরির সময় শেষ হয়ে গেলে আমরা আর খাই নাই। উঠটা সেটা দেখছি যে 5:30 বাজে গেছে গা, তখন জিব্বারাত কামড় দেওয়া, আরে কি গুম বড়ার গুরু মোবাইল, আপনি না খাইয়া কেমনে রোজা থাও, কি ওর বহন নিয়ত করে আলাইছে না খাইয়ে। ভাইও আপনি না খাইয়ে রোজাটা রইলেন, আপনি একটা সেকেন্ড আগে ইফতারটা খান না। আপনি ইচ্ছে করলে আপনার ওয়াইফ যখন এই পুকুর গাড়ি গোসল করতে গেছে, আপনি ইচ্ছে করলে তো দরজাটা বন্ধ কইরা একটু নুন সাউনের নাম দিয়েও তো 2 টুকরা গুস্ত খাইয়া লিতেন পারতেন, আপনি খাইছেন না তো। কারণ আপনি জানেন আমার স্ত্রী দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন নি আমরা কি আল্লাহরে ডরাইছি? 1 মাস লাগাইয়া আমরা ট্রেনিং দিলাম, তার চাকরি হয়েছে, পুলিশ লাইনেতে সুযোগ খেয়ে রয়েছে, তো গরিবের ফুত তার চাকরি হয়েছে, সারদার ট্রেনিংও নিছে 3 মাসের লাগিয়া। তে মারে ফোন দেখো, আম্মা বাঁচতাম না গো, আম্মা ইট লইয়া দৌড়ন লাগে, বন্দুক লইয়া আড়ন লাগে, আমার মারাত্মক বিপদে আছি গো আম্মা, মনে হয় বাঁচতাম না, এই ট্রেনিং দিব তো আমারই দিয়ে হইতো না। এবিডি কান্দার কয়, পুত্রে কত মাসে ঘুষ দিয়া চাকরি পায় না, তোর আল্লাহ চাকরিটা দিছে, আমরা অভাবের সংসার, তুই আল্লাহ আল্লাহ করে কোনো মতে ট্রেনিংটা দিয়া রে ফুত, ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাইতে পারস, এরপরে দেখবি থানা তাইলে আর এত মেহনত নাই। ঠিক কিনা কম? এই কথা আরে জুড়ে কন্যা, ঠিক কিনা? মরহুম লইয়া যা পড়ে গেলাম কা, দেখা যায় আওয়াজ দিবেন ঠাস ঠাস করিয়া, তো এনে ওয়াজ হইতো, আওয়াজ হইলে ওয়াজ,
আপনারা যদি জবাব দেন খাওয়াই না ভালো হইলে না শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যেটি দিয়া গেছি যদি দেখি আইয়া লাড়াছাড়া করে তো সে তুটে না শাহিদারা ওটা আনতে খাইতে পারে না, হমান্য ইয়ে বইয়া রয়েছে। আওয়াজ দিবেন ঠাস কইরা, ঠিক না বে ঠিক? সুতরাং ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাওন যায়, থানা তাইলে আর এত মেহনত নাই, তে খালি ডিউটি করবো, সিএনজি দিয়ে হ্যান তেহানো গিয়া যাইবো, মুড়ও খেরুই থাকবো, সকালবেলা ফিটি ফেরেট করবো আর টেহা পাইবো, কোনো সমস্যা নাই। ভাই এই ট্রেনিং পিরিয়ডটা হলো মুসলমানের জন্য রমজান মাস। পুলিশের ট্রেনিং হয় সারা জীবনে একবার, আর মুসলমানের ট্রেনিং এ হয় বছরে একবার, 1 মাস ব্যাপী। সুবহানাল্লাহ বলবেন না? এখন ট্রেনিং দিতে গিয়া আমরা কি ফেল করছি না পাস করছি? আমার কথা কয় না, ফেল না পাস? আল্লাহ কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাগুলা সঠিকভাবে ঈমান নিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেন। তাহলে এখন নতুন করে যারা গুনাহ করছেন, গুনাহ কি শুরু করে লাইছেন আপনারা এগুল দিয়া? না। হ্যাঁ, আপনার এলাকাতে কি গুনাহ শুরু হয়ে গেছে? আমরা এলাকা শুরু হয়ে গেছে গুনাহ। রমজানের ঈদের পরের দিনে ধরতে যেই বিড়ি টান দিছে ঈদের বাট্টো এমনি দমা ছাড়ে না। গুনাহ দুপুরের দিন আমরা শুরু করে লাইছি, 1 মাস ট্রেনিং দিলাম, ট্রেনিংটারে কোনো কাজে লাগাই গেলাম না, কোনো কাজে লাগাইলাম না আমরা। আরে ফোড়া কপাল রে, 1 মাস ট্রেনিং দিছে, শুধু বেড়াইতে দিছে তা না, বেডিয়েতেও দিছে, শুধু মুরব্বীরা দিছে তা না, ফলাফাইনেও দিছে। বেডির জামাইয়ের সেতা তরকারিত নুন না হইলে এবির এই পর্যন্ত 5-6 বার তাই রেহে আশ্রাইছে। আসেনি র বউয়েরে 5-6 বার ধরে মারছে, প্রমাণ আছে। বউয়ে কনির ঠেলায় ফইলা ভাই ডাকছে, মা কা কনি থামে না, শেষ পর্যন্ত ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে। কি ইয়া ডাকছে এটা কইতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? এই বেডিটায় যখন দুপুরবেলা রান্তে গেছে, বেডির মারে জিজ্ঞেস, আম্মা আমি তো রান্না মজা না হইলে তরকারিত নুন না হইলে আপনার জামাই সেইটা জায়গায় কিতা করতাম? কই জি গো, তুই নুনটা কুদ্দুরা এই জিব্বাটাত লাগাইয়া থুত্তাইয়া ফালাই দিস, এরপরে তো ঢুক গিলছে না, থুত্তু দিয়ে ফালাই দিছে, আল্লাহ দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে আম্মা আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে ট্রেনিং দিলেন, আপনি রোজার মাসটা গেছে না, লাস্টে দিয়ে আইয়াছেরা 20 রোজা তাইয়াছেরা আপনি এইরকম সাজ্জা সুজ্জা শপিং এর নাম দিয়া, মার্কেটিং এর নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে, পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লাইছেন, ঠিক কিনা কম? এবিডিরে চিনে না পৌর মার্কেট এমন কোনো দোকানদার নাই, কি রে? ঠিক নি রে? আমার কি হতেন না খাইয়া রইছেন? রোজারা যে এইরকম ফরজ, পর্দাটাও তো এইরকম ফরজ। আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে, এত আয়োজন কইরা, ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন, আপনি এই রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে, আপনার রোজা নট, আপনার রোজা ফাও গেছে, ঠিক কিনা? আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে কই হুজুর দোয়া করেন, আরে দোয়া তো ঠিকই আছে, দোয়াটা কামও লাগতো হলে লাইনও থাকুন লাগতো না। আপনারা এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া? আরে কথা কনে গেলে লোকটা আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ চলা কীর্তি এসে তো মাহফিল উনতি, রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া, বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া? আবার বাস চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া? সহজ হিসাব না? আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন, 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না। আবার যদি রেল লাইনটা আরো ফাস্ট করেও দেন, এটা দিয়ে কোনো বাস চালাইতেন পারতেন না। তাইলে বাসের লাইন দিয়া বাস চলে, ট্রেনের লাইন দিয়া ট্রেন চলে, তো এটা স্বাভাবিক জিনিস। আপনি যে দোয়া চাইতে আছে, আপনি লাইনও আসেননি, আপনি যে রেল লাইনও নিয়ে বাস তুল্লা দিয়ে বইয়া রয়েছেন, এটা কতক্ষণ ফটোফটে কাটতে পড়েছে কেন? এটা আপনি শুরুও তো করেন গোনা দিয়া। বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয়, ঠিক কিনা কন? বাচ্চা জন্মের পরে খুব খেয়াল করেন, সিহন কথা, বাচ্চা জন্মের পরে আব্বা আম্মার দায়িত্ব হলো 7 দিন, 9 দিন, 11 দিন, বেজুর দিনের ভিতরে তাড়াতাড়ি কইরা তার আকিকা দেওয়া। এই আকিকার খবর নাই। ইদানিং ভালো
অনেকে আকিকার মাসালা জানতে চায়, দেখেন জন্মের থেকে কেমনি গোনা শুরু হয়েছে আমরা। তো হইছে পরে তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল না হইল, তো যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল না হইল, তে হালানি গেল হইল। এটা লেহার কারণে তে বাপ হইছে না হইল, করে পুরো বাদ গেল হইল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে তা সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করব। তে আবার কোন হুজুরতে শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইলে 2 জান্নাত। এই কথা শুন না তে লেখছে 2 জান্নাতের মালিক হইলাম। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে। হইল ভালো কথা, তাহলে 1 নম্বর দায়িত্ব ছিল সুন্নাহ, এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন বাচ্চাই, এই ছেলে বসো, কত হইছে না যে উঠো উঠি নাই, তুমি কি নতুন করে কোন লাগবো আবার? বহনের আগে তো বুঝ করে বহন আসিল, তে মনে করছে উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়ে বইয়া থাক, এটা উঠুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা, এবার আসলে যেই কথাটা বলতেছিলাম, এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্নাহ, কিন্তু এটা কোনো দেখানোর জিনিস না। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপের দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নাই। আপনি আকিকার খবর নাই, আপনি তার মুসলমানি করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তারে সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকের। এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো, এটার লেগে খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপেরে জিগাইছে ইমাম সাহেবে, ও আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কি কাম করছেন? কয় তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মইছেন না আপনি। এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পোড়া কপাল আমাদের! আমরা ইসলাম কই আর আমরা কো আইয়েন তারে বিয়া করাইবেন। আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে কয়। বিয়া করাইব, ফলারে বিয়া করাইব, সাইতো যাইব, সাইতো যাইতেছে কারে জানেননি? ফলার দুলা বাইয়ে বোন জামাই মাইয়া সাইতো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলা বাইয়ে চায় মাইয়া যাইত, চাচা জাড়া মুরব্বী খালু নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, না নাই চাইয়া রইছে, ফলার দুলা বাইয়া চাইয়া রইছে, এরপরে মাইয়া যে লম্বা গমটা দিয়া রাখছে, ফলার দুলা বাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি এর ভাবি তুলে? ঠিক নি রে? ওই দুলাবাইটারে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। ঠিক কিনা কও? এ অসিব্বে কারবারটা করছে কিতা? বিয়া করবো তোর শালা, তুই সাইয়ার ইসুত করতি মাইয়ার ভা কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেশতা বারে উদয় হয়ে গেছে কত। বিয়া করবো ফলার,
ভাইয়াদের হাত দরকার ফোলায়, ভাইয়ার বোন যাবো, ফোলার বোন যাবো, এ তো সংসার করতো না, সংসার করবো যেই ফোলায়, সেই ফোলারে দেখতে দিবেন। ফোলায় ভাইয়ারে দেখবো, ভাইয়ায় ফোলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, সেইটাই কাঁপতে আছে, সেইটারে কইছে সূরা ফাতিহা কও, সেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হগলে জিগের দিলে ও ভুলায় ঘটক যেতে হেতে কয় ফারে, কত বাজি দিয়ে দুইও সালাই দিয়ে গেছে গা, কয় ওই ডরে ফারে, ডরে বিলে থাকনার লোকে 2 লাইন ছুটে গেছে গা। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। তো ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না, ঠিক কিনা? বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে, বাসের রেল লাইনও তুল্লা পয়লা তো ভালো আছিল মাইদি দিয়া। রাজা প্র্যাকটিস করে ঘর যা সারাদিন লাগাইয়া কয় সাবসান হয়নি, ঠিক করে আনসার যেটা কইব মাহফিল। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবাই কন আমিন, জোরে কন আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? না, কথা ভয় থাকবে কার? কোরআনুল কারীম 30 পারা। কয় পারা? আরে কথা কয় না। আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন, কোরআন শরীফ কয় পারা? 114টা সূরা। কয়টা সূরা? 21 পারায় সর্বশেষ যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরা আহজাব। এটা 22 পারায় সহ ঢুকে গেছে, শুরু হয়েছে 21 পারা দিয়া। এই সূরাটা 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ডরাইবেন কারে? এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীজিরে কয়। আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার, না? তা আমি যেটা জিগাই আর দি কইতেন পারেন না। আল্লাহ নবীজিরে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। আল্লাহ নবীজিরে কইতাছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। ডরাইবেন কারে? কথা কথা, ডরাইবেন কারে? এরপরে কয়, ছেড়ে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না। এক দূরের ভিতরে ওয়াজ থাকবে, খুব ধৈর্য ধরে বসেন। তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয় যে আপনি ভয় পাবেন শুধু কারে? আচ্ছা, এখনো যে নবীজিরে কইলো, এখন কি শুধু নবী উদ্দেশ্য না? আমরা ওইটার ভিতরে আছি। মনে করেন অহন যদি এই আয়াতটা নাজিল হইতো, অহন কি তা কইল? আল্লাহ কইলেন, এই কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো, আমি বললাম জি আল্লাহ বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঠিক আছে, আল্লাহ আপনাকে ডরাবো। আর কি করা লাগবে? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। ওই যে কইছিলাম যে আমরা ইসলামদারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি। আমরা মুসলমান পরিচয় দেই, আমরা দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা পাঞ্জাবি গাও দেই, সমাজও মসজিদ আছে, আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন 1 নম্বরে আমরা কি কইলাম? যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শোনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে
বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো এরকম। এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইন না। অনেক মুরব্বী আমার আতদৈরা কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল। ঠিক কিনা কর? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুন্যা আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইনে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াডার এই ফলাডারে দেখা হারাম, যেই ফলাডার এই মাইয়া ফান্ডি দেখা হারাম, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বোন আছে সব দিকে লইয়া এক বেড়ায় গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে মাইয়া ফানে। এই ফলাডারে দেহায় হারাম, আর এই জায়গাত ফলার গায়ের ভিতরে তাই যে কুতকুতি উঠতে আইস উঠছে না, তার কপাল ভালো। মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সুডু ভাই, ফলার জারতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারাজ আর ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার বাজ। এই হলুদ দিত, মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতে আতায়, হেতার আবার মিষ্টি দিত লয়, মাইয়ায় আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়। আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়াইয়া করে হুজুর দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে। ঠিক কিনা কর? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সে বই বইয়া খাইতে আছে। খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছি, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিছি। এরপরে আবার কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠেড়া ফইরা যে মরছে না, কপাল ভালো। জামাই বউ দুনুরা জায়গার ঠেড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোরা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বোন আর আনবেননি হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আন দেখবেন। আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন আব্বা, কি করতেছি আমরা, কি শুরু করছি। সাইটো গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনি দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক ভিক্ষা নেয় না, তা যেমনি দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা কম? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত হইতো? সাইটা গেলা তুমি মাইয়ারে, সাইটো গেল ফলা পেটে সাইটো গেছে মাইয়ারে। দুই জায়গার ভিতরে আল্লাহর গজব নাজির হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। চিন্তা করে দেখো, একটু ঘুরাই দেন পেছনের দিকে, ওইদিকে ঘুরাই দেন। এই ঠিক আছে, ঠিক আছে হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমারে মায়া করস রে। আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমার কলজাটা যদি তোরা বার করে দেখাইতাম পারতা, দেখলেন ফুরাটা কলজার মধ্যে হুদা যুবক লেহা। আমি এত মায়া করি ফলাফাইন্ডে। ও যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা আপনি আবার বিয়া মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুতের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুতের বউ হইছে না। খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা, আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না। ঠিক কিনা? মাসালা, এটা মাসালা। বাফেও চাইতে পারতো না। হ্যাঁ বেডিয়া কান লাগলে 50 জনে গিয়ে চাইতে পারবো। তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেডিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব কাম লাগলে বেডিয়ে। কিন্তু কোনো পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারবে না। মুসলমান, ছোট্ট
জায়গা লুক হয়ে গেল, বেশি প্রচুর কাহিল আমি বুঝতে পারছি, লম্বা সময় আটকে রাখবো না। ভাইরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। আমার মনে যদি তোমাদের জন্য মায়া না থাকতো, আমি ভাষা একটু ওয়াজ করে চলে যেতে পারতাম। আমার এই কথাগুলা বলার দরকার ছিল না রে আব্বা। আমি দেখি মানুষ জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, মানুষের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। আমি দেখার পরে যদি নাক দিয়া বলে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ নাক দিয়া বলবে, বান্দা এই ছোট্ট একটা জায়গায় সবাই মিলে দৌড়ে আসলো, তুমি উচিত কথাগুলা কেন বললা না, জবাব দাও। আল্লাহ বলবেন জিহ্বা বের করো। আমি তো মনে করছি আল্লাহ কয় জিহ্বা বার করতাম, বোধহয় হোমিও ওষুধ টষুধ খাওয়াইব। হোমিও ডাক্তারের কাছে গেলে কেন জিহ্বা বার করেন, তো জিহ্বা বার করলে আবার একটা ওষুধের ফোটাই না জিহ্বাটা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কইব, জিহ্বা বার কর। তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই, দাগ করে বইয়া রয়েছি, উমা ফেরেস্তা করছো দৌড়া লাইব, দৌড়া সেইটা লোয়ার কেসি দিয়া রে আগুনে কেসি গচোর 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 কইরা এই জিহ্বাটা কাটটা লাইব। যদি আমি আমার নিজের কথাগুলো বলে যাই, আপনাদেরকে যদি পরিবর্তনের জন্য একটা কথাও না বলি, আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা কর? আল্লাহ আমাকে ছাড়বে না। তো তুই একটা বক্তা হইসলি, তুই একটা ওয়াজ করিন না হইসলি, একটা কথা কইলি না, আরো সহজ কইরা কই। হ্যাঁ, মনে করেন আমার মাহফিল হইল ভৈরব, কথা কখন লাগবো? আমার মাহফিল কখনো মনে করেন কথা কই না, এবারে জুড়ায় মাহফিল কো ভৈরব, এটা ভুনছে, এটা মাহফিল কখনো। তা আমি সুহিলপুর দিয়ে যাইতাছি, মনে করেন আপনারা কলামুড়ি রেহেন যাইতাছি, পরে ওই যে মাটির রাস্তা বান্ধনের লেগে যে গর্ত করছে, এই গর্তের ভিতরে বৃষ্টির পানি, খেয়াল করে গেলাম সিহন কথা। আমি যাইতাছি ভৈরব গাড়ি দিয়া, এখনো যে মাহফিল করছি, এখন আইসি পরে আমার ড্রাইভারে আমার কইতাছে, হুজুর এই যে এই জায়গাটাতে আপনি মাহফিল করছিলেন মনে আছে নি? আমারে কইতে আছে আমার ড্রাইভারে। আমি বললাম আরে এই জায়গাটাতে তো মাহফিল করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কি অবস্থা? কই যে হুজুর এই জায়গাটাতে আমরা মাহফিল করছিলাম। এই কথা কইছে পরে আমি কই গাড়িটা দাঁড় করা, দেখি পরিচিত কেউ রে ফাইনি, এমনি দেখি কামরুল মেম্বরে আর্থে আছে বাইলুম কইরা। আমি কে বাবা সাহেব আসেননি? ভালো। এই কথা কই আসি হুজুর, ভালো বন্যা চা খাইবেন না? না না, আমার একটু তাড়াহুড়া আছে, দেখা হয়েছে, কই সবাই সালাম দিয়েন। ওই আমি একটু সামনে গেছি, খেয়াল করেন কইলাম, আর একটু সামনে গেছি পরে ওই রাস্তা করণের লেগে যে মাটি কাটছে, বড় একটা গর্ত হয়েছে, এরপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে ফানি হয়েছে। এখন ফানির ভিতরে এরকম শুধু একটা বাচ্চা এই বইয়া বইয়া খেলতে আছে, ফানি তার কাছে নতুন ফানি হয়েছে যে, এটা আমি দেখ খেলে, তে ফানিটা ফললে যে মরে যাবো, এটা আমি বুঝছি সেইটা। আমি যদি চাইয়া যাই যাই, আর কামরুল মেম্বরে আমার দেখছে যে ফলাডারে দেখকেও আমি কোনো ডাক টুক দিছি না, আমি গেছি গা, এর ভিতরে ফলাটা ঠিকই ফানি ধরছে, ফলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আলোচনা হইতেছে, কামরুল মেম্বরে আরে কদ্দুর আগেও তো নাকেশ্বর হুজুরে হেন দিয়া গেছে, হুজুরে ডাকটা দিলে তো তেয়ার ফানিত পড়ে না, হুজুরে আমরা তো মহব্বত করলাম, মাহফিলে আমরা সকলে গেলাম, হুজুরে দেখকেও ছোট বাচ্চার একটা ডাক দিল না, কি কইতাম রে দুনিয়ারাত। এখন ফলার মায়, ওই বাচ্চার মায় বাপে কান্দে আর কই হুজুর এত মহব্বত, দাম নেই রে, লাভ নাই কিছু রে, হুজুরে ডাক দিলে তো আমার ফুতে মরে না, যে মেম্বরে তো দেখছে হুজুরে হেন দিয়া গেছে। তাইলে সবাই মিল্লা আপনারা আমার দোষী করবেন। এখন আপনারা জিগাই, এখন যদি ফলাডারে আমি ডাক দেই, তে তো পানির মজা পাইছে, খেলতে আছে, তারে ডাক দিলে কোনো ডাক শুনতো না। এখন ডাক দিলে তে না উঠলে তারে আতো দইরা টান দেওয়ান লাগবো, আতো দইরা না যাইতো লইলে কান্ত লইলে, যদি আমি ডাক দেয়া কই গো কার বাচ্চাটা এখনো পানির মধ্যে খেলতেছে, তো মারা যাইবো, বেডিয়ে ছিলাম দেখি তো হুজুর দুইটা দান তারে রাখতাম, ফাটিয়া দুইটা দান খিচালাম তারে দুইটা। এখন তার মায় কয় হুজুর তারে দুইটা দিলেন না কেরে, কারণ এবি দিয়ে জানে আমি থাবড়া দিলে তার যে দূর ক্ষতি হইব, পানিত ফইরা মরলে একটা কমবে ক্ষতি হইব না বেশি ক্ষতি হইব? বেশি ক্ষতি হইব, তে মরে যাইব গা। এর লাগে এবিডি আমার ডাক দিয়া কয় হুজুর দুইটা দেন, তে কথা শুনে না হুজুর তারে দুইটা থাবড়া দিয়া যান আপনি। এই কথা কইব মায়, যেই মার কলজা কাটা সন্তান, এবিডিও কইব দুইটা থাবড়া দিলেন না কেরে। ভাই ও কথা তো সত্য, কথা তো সত্য, আপনি না বুঝেন না, ছোট বাচ্চা না বুঝে না, আমি তো বুঝি। আমি যে বুঝে হই না তারে ডাক দিলাম না, তারে থাপ্পড় দিলাম না, তারে যে মার কাছে দিয়ে গেলাম না, এটা আমার অপরাধ হয়েছে। ঠিক
এমনিভাবে আপনারা যারা এখানে আছেন, যে গোনার সাথে আপনারা জড়িত, আমি যদি মনে করি তারা নিরাগ হয়, থাক গোনার কথা আমার কনের দরকার নাই, আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কর? আল্লাহ কব তারা না বুঝছে না, তুমি না বুঝছিলা, তোমারে না দাওয়াত দিয়ে আনছিল, তোমারে না মজা করে খানা খাওয়াইলো, ব্যাগের ভিতরে না তারা আইলো, তুমি কথাটা কইলা না কেরে, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি আসামি হয়ে যাব কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় এই কলামুড়ির মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা তুমি দেখবা তুমি যা করেছো জীবনে, সব দেখবেন আপনি। এই আমল নামাটা আপনি এত দিব দিয়া সেটা আল্লাহর হাতে রাখবো 1 কপি, এরকম 1 কপি আমার হাত, 1 কপি মনে করেন ওনার হাত। আল্লাহকে ভাই আপনি কি নাম? কবে? নাসিরুদ্দিন সাহেব। ও সাহেব দেওয়ার কইতো না, কবে নাসিরুদ্দিন করে, তো নাসিরুদ্দিন সাহেব কবে আল্লাহ আমি দিয়ে দিয়া এদিকে আসা, এই ফেরেশতা আমল নামা দে হাতের ভিতরে, এখন আমল নামা এত দিব। নাসিরুদ্দিন সাহেবের মনে নাই কোন বয়সে কিতা করছে, কবের কথা, 50 বছর আগের কথা, 40 বছর আগের কথা, এবার আর মনে নাই। আল্লাহ তো মনে করে লিখা রাখছে, আল্লাহ তো মনে করে লিখা রাখছে।